সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআন কারিমের ৩০তম পারার সূরা নাবার ১০টি আয়াত শুদ্ধ করে শিখিয়ে দিব, এজন্য যাতে করে আপনারা পবিত্র ফজরের নামাজ আদায় করতে পারেন। দর্শক, পবিত্র ফজরের নামাজের সুন্নত কেরাত কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেরাত দিয়ে পাঠ করেছেন দেখুন। ফজর এবং জোহর নামাজে সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলোর মধ্য থেকে পড়া সুন্নত। এই সূরাগুলোকে তেওয়ালে মুফাসসাল বলে। জোহর নামাজ আর ফজর নামাজ পড়ার জন্য হুজরাত থেকে বুরুজ পর্যন্ত মধ্যবর্তী যেই সূরাগুলো আছে, এই সূরাগুলো থেকে যে কোনো একটি সূরা দিয়ে আপনি নামাজটি পড়বেন, আর এটাই হলো তেওয়ালে মুফাসসাল। তো সূরা হুজরাত থেকে বুরুজের মাঝামাঝি সূরা হলো সূরা নাবা। আরও অনেকগুলো আছে, সবগুলো সূরার মধ্যে অন্যতম একটি হলো নাবা। বলতে পারেন তাহলে সূরা নাবা কেন বেছে নিলেন? সূরা নাবার আয়াতগুলো ছোট্ট ছোট্ট, মুখস্থ করতে আপনার সহজ হবে, পড়ার ক্ষেত্রে আপনার দম কুলাবে এবং এই সূরাটি পড়তে আপনার ভালো লাগবে। আর এটি এক নামে ৩০তম পারা সূরা নাবা। এই জন্য আমি সূরা নাবাটি আপনাদেরকে পড়াবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে ৫০ থেকে ৬০ আয়াত পরিমাণ সূরা পড়ছেন। তো এই সূরাতে আছে আপনার মোট ৪০ আয়াত। তো এই পুরাটা সূরা যদি আমি আপনাদেরকে শেখাই আর এই পুরাটা সূরা দিয়ে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। সারা জীবন মনোহীনতায় ভুগতেছেন, আমি বড় একটা সূরা পারি না, শুধু পারি আলামতারা থেকে নাস পর্যন্ত। আশা করি আপনারা যদি রাতে আমার কোরআন শিক্ষার ক্লাস দেখেন আর যদি অন্যান্য ভিডিওতে আমার সাথে সাথে সূরাগুলো আপনারা মস্ক করেন, তাহলে আপনারা এমন বড় সূরা দিয়েও মানে ফজরের নামাজ, জোহরের নামাজ পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনিই পারবেন। যারা পবিত্র কোরআনে কারিম মুখস্থ করে, আপনাদের মতো মা বোনরাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জন্ম দিয়ে থাকেন, আর তারাই পবিত্র কোরআনে কারিম মুখস্থ করে থাকে। তো আপনার জন্ম দেওয়া সন্তান যদি সে পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই আপনিও পারবেন। তো আমি আজকে ১০ আয়াত পড়াবো। এই ১০ আয়াত মুখস্থ করে আপনি কয়েকদিন নামাজটা পড়েন, আবার আরেক দিন ১০ আয়াত মুখস্থ করাবো। তাহলে ওই ১০ আয়াতের সাথে এই ১০ আয়াত যদি আপনি যোগ করেন, তাহলে ২০ আয়াত হয়ে গেল। এই ২০ আয়াত দিয়ে আবার কয়েকদিন নামাজ পড়বেন, এরপর আবার ১০ আয়াত আমি শিখাবো। এইভাবে ১০ আয়াত করে যদি পড়াই, তাহলে আশা করি আমাদের ৪০ আয়াত 4টা ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলে আমরা পরবর্তীতে ফজর নামাজ আর জোহর নামাজ পড়ার ক্ষেত্রে আর এরকম মনোবল হারাবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। তো আমি যে সূরাটা পড়লাম, আপনি আমার থেকে শুনে শুনেই মুখস্থ করবেন। আমারটা শুনে শুনে আপনি মুখস্থ করবেন। আম্মা, এখানে আমি গুন্না করছি, এটা হলো ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন ও মিমে তাসদিদ দিলে ওয়াজিব গুন্না। যদি আপনি ভুল পড়েন তাহলে তো আপনার নামাজও ভুল। এজন্য ভুলগুলো যাতে শুধরানো হয়ে যায় আপনার, এজন্য আমি শুধু মেইন যে কায়দাগুলো আছে এগুলো বলে দিব। আম্মা এখানে ওয়াজিব গুন্না। ইয়াতা সায়ের মধ্যে 4 আলিফ টান, দেখুন 4 আলিফের চিহ্ন উপরে আছে। আলুন, এটা মধ্যে আরজি মদের হরফ ওয়াও, এর বামে ওয়াকফ হয়েছে নুনে, এর জন্য এখানে 3 আলিফ টানতে হবে। তাহলে এখানে 4 আলিফ টান, এখানে 3 আলিফ টান, এখানে ওয়াজিব গুন্না। দেখুন আবার পড়ি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবা টান দেওয়া যাবে না, কারণ বায়ের সাথে যে আলিফের নিচে আবার জের আছে, এটা হামজা হয়ে গেছে, এখানে টান নাই, শুধু মধ্যে আরজি এখানে টান আছে, মদের হরফের বামে ওয়াকফ হয়েছে। তাহলে পুরোটা আয়াতে এখানে এক জায়গায় টান। আর আনিন এটা ওয়াজিব গুণ হবে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী জেরের পর ইয়া সাকিন, এক আলিফ টান মধ্যে তবাই। হুম ফীহ, এখানেও এক আলিফ টান। মুখতালিফুন মধ্যে আরজি, পূর্বের মতো এখানেও 3 আলিফ টান হবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন
কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এখানে লা লা মানে না থামা ভালো। আপনি থেমেও পড়তে পারবেন, না থেমে দুইটা আয়াত একসাথেও পড়তে পারেন। কাল্লা এক আলিফ টান, সায়ালামুন মনে এসে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে আরজি। আবার সুম্মা এখানে ওয়াজিব গুন্না, কাল্লা এখানে এক আলিফ টান, সায়ালামুন পূর্বের মতো 3 আলিফ টান। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আলাম নাজআলিল আরদা মিহাদা। আলাম এখানে কোনো গুন্না নেই, যেহেতু মিম সাকিনের পরে নুন, এটা মিম সাকিন ইজহার। আলাম নাজআলিল আরদা কোনো টান নেই, গুন্না নেই। মিহা একালিফ টান, দা একালিফ টান, মধ্যে আওয়াজ। 2 জবর ওয়াকফ হইলে 1 জবর বাদ হয়ে যায় আর একালিফ টানিয়ে পড়তে হয়। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জিবা একালিফ টান, আওতা একালিফ টান, দা মধ্যে আওয়াজ, একালিফ টান। ওয়াল জিবালা আওতাদা ও খলাকনাকুম আজওয়াজা। খলাকনা একালিফ টান, আজওয়া জবর পর আলিফ একালিফ টান, যা মধ্যে আওয়াজ। ও খলাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ওয়াজআলনা একালিফ টান, নাওমাকুম কোনো টান নেই, গুন্না নেই। সুবাতা এখানে বায়ের মধ্যে একালিফ, তার মধ্যে আওয়াজ একালিফ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ওয়াজআলনাল লাইলা, না টান হবে না, নাল তাসদিদকে ধরে ফেলছে। মনে রাখবেন তাসদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকত নুনের জবর, তাহলে নুন লাম জবর নাল, লামিয়া জবর লাই, নাল লাই। ওয়াজআলনাল লাইলা ওয়াজআলনাল লাইলা লিবাসা একালিফ টান, একালিফ টান। এই হলো 10 মানে 10 আয়াত। তো এখন আমি আপনাদেরকে পড়াই দেব, মানে আমি এক আয়াত বলবো, আমি চুপ থাকবো, আপনারা এক আয়াত পড়বেন। আমি আবার এক আয়াত বলবো, আপনারা চুপ থাকবেন, আমি চুপ থাকবো, আপনারা বলবেন। এইভাবে বললে ভালো হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। আজ 10 আয়াত পর্যন্ত থাকুক। আগামী ভিডিওতে আরও 10 আয়াত পড়াবো। সেটা পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল লাইক দিয়ে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।